তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। এই মুহূর্তে ইসরায়েলের পাশে আমেরিকা বনাম ইরান, লেবানন, সিরিয়ার সেনারা একদম যুদ্ধের মুখোমুখি রয়েছে বিভিন্ন জায়গায়। ইয়েমেনের হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। এই বর্তমান পরিস্থিতির সূচনা হয়েছে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলার পর থেকেই। ইসরায়েলের অত্যাধুনিক ক্রিপেল মিসাইলের আঘাতে নিহত হন ইরানের ৩ আর্মি জেনারেল ও ৪ মিলিটারি অ্যাডভাইসর। তাই ইরান এখন আর হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। ৭ এপ্রিল কূটনৈতিক চ্যানেলে বসে তেহরান স্পষ্ট ঘোষণা দিয়েছে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে তারা এবার অ্যাটাক করবে। তেহরান এটাও জানিয়ে দিয়েছে আমেরিকা যেন যুদ্ধে না জড়ায়। এইরকম যে একটা পরিস্থিতি সামনে আসবে তা মার্কিন প্রশাসন আগেই আঁচ করতে পেরেছে। তাই ৭ এপ্রিল থেকে মার্কিন সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। ৮ এপ্রিল দেশ জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট। এদিকে গত ৫ দিন থেকে গাজা থেকে প্রায় ১.৫ লক্ষ সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এই ১.৫ লক্ষ সেনাকে তারা কোথায় নিয়ে গেছে? ইরানের মোকাবেলার জন্য তাদের তৈরি রাখার কাজে সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান হামলা করবেই, আর সেটা ঠেকাতে তারা তৈরি। এইরকম যখন অবস্থা, তখন সেনাপ্রধানকে তলব করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, ইরানের সেনা ইসরায়েলে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। প্রস্তুতি খতিয়ে দেখতে তারা কিছুটা সময় নিচ্ছে। হামাস, হুতি, হিজবুল্লাহ একাধিক ইসরায়েল বিরোধী শক্তির সাথে কথা বলে যুদ্ধের ক্ষেত্র তৈরি করে নিয়েছে ইরান। আর এটার প্রথম পদক্ষেপ হচ্ছে ইসরায়েলে মিসাইল হামলা। আর এর জন্য অনুমতি নিতে আবারও খামেনির সঙ্গে দেখা করবেন সেনাপ্রধান। এখন প্রশ্ন হলো, ইরান যদি মিসাইল হামলা করেই ফেলে তাহলে কি দাঁড়াবে পরিস্থিতিটা? বিশ্লেষণ করলে বোঝা যায়, ইসরায়েল ইরানের ফুল ব্রিজের যুদ্ধে আমেরিকার পাশাপাশি ইসরায়েল বিরোধী দেশগুলোরও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা। ইসরায়েল যদি যুদ্ধে নামে তাহলে আমেরিকা কিন্তু পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাভাবিকভাবেই যুদ্ধ এখন ইসরায়েল গাজার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এদিকে ইউক্রেন রাশিয়ার ইস্যু তো রয়েছেই। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, অচিরেই মিনি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, এতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল ইরান দুই পক্ষই সংযম নীতির যুদ্ধটা এড়ানোর চেষ্টা করলে একমাত্র তাহলেই বড়সড় বিপদ, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। আর এটা পরিষ্কার যে যুদ্ধটা যদি বেঁধেই যায় তাহলে এক পক্ষে থাকবে ইসরায়েল ও আমেরিকা, অপরদিকে ইরান, সিরিয়া, লেবানন, একাধিক ইসরায়েল বিরোধী দেশ। আরব বিশ্ব অতীতে একাধিকবার ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, আর এখন সরাসরি যুদ্ধে জড়িত না হলেও তাদের সমর্থন থাকবে ইরানের প্রতি। সমরবিদ বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল বারে বারে এগিয়ে থাকলেও ইরানের হাতে মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্রও কম নেই। এমনকি তারা কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশ। ফলে যুদ্ধ শুরু হলে যে বিপদ নেমে আসবে তা ভাবতে গিয়েই শিহরিত হচ্ছে গোটা দুনিয়া।